গুড মর্নিং সবাইকে। রোজকার মতোই আজও এই সুন্দর স্নিগ্ধ শীতল সকালটা দেখতে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। সকালের শুরুটা যদি ভালো হয়, সারা দিনটাও সুন্দরভাবে কাটে। কেমন আছেন সবাই আপনারা? আমরা ভালোই আছি। আজ রবিবার, ছুটির দিন। অন্য দিনের মতো আজ কোনো তাড়াহুড়ো নেই। ছুটির দিনে সবাই ঘুমাচ্ছে। আজ আমিও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজ বানাবো ওটসের অমলেট। তাই আমি একটু 1 কাপ মতো ওটস নিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়েছি, একটু পালং শাক, একটু পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা আর সাথে একটু দুধ মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে বানিয়ে নিলেই আজকে ব্রেকফাস্ট রেডি। আমাদের সবারই মাথায় একটাই চিন্তা থাকে, সকালে উঠে কী এমন ব্রেকফাস্ট বানানো যায় যাতে সবারই পছন্দ মতো হয়, এমনকি তাড়াতাড়িও হয়ে যায়, আবার সেটা হেলদিও হয়। এই ওটসের অমলেটটা সব দিক দিয়েই পরিপূর্ণ। এদিকে এই অমলেটটা ভাজা হতে হতে মেয়ের জন্যও একটু বানিয়ে নেব অমলেটটা। ওর অমলেটে আজ আমি অ্যাড করছি শুধু চিজ। ও তো ছোটো, ও চিজ খেতে বড্ড ভালোবাসে, আর এটাও ভালো খাবার। চিজ অবশ্যই বাচ্চাদের দেওয়া উচিত। তার জন্য আমি কম বেশি ওর প্রতিটা খাবারেই আমি চিজ দিতে থাকি। আরও এটা ভালোভাবেও খায়। বাচ্চাদের পেট ভর্তি থাকলে আর সেটা যদি হেলদি হয়, মায়ের থেকে খুশি কেউ হয় না, তাই না বলুন? এই অমলেটটা একটু হালকা আঁচে ভাজতে হয়। এটা রেডি হয়ে গেছে, এবার রানিরটা বানিয়ে নিচ্ছি। অমলেটটা বানাতে বানাতে শুনতে পাচ্ছি আজ ঘাস কাটার লোক এসেছে। এবার রানী ঘুম থেকে উঠেও যাবে। দেখুন, উঠেও গেছে। ও এটার আওয়াজ ভীষণ ভয় পায়। ও এটাকে মনস্টার বলে। এর ভয়েও সব কাজ করে নেয়। দেখুন, সকাল সকাল কিচেনে এসে গেছে আমাকে হেল্প করার জন্য। আমি কী রান্না করছি, কীভাবে করছি, ও সব কিছু জানা চায়। আসলে বাচ্চারা বোধহয় হয়ই এমন। আর ওর ওই দুষ্টুমিতেই আমাদের সারাটা দিন কেটে যায়। এইদিকে আমাদের ব্রেকফাস্টের জন্য অমলেট একদমই রেডি। চলুন আজ দেখাবো এখানে কীভাবে ঘাস কাটা হয়। এনারা প্রত্যেক সপ্তাহে একবার করে এসে এভাবে ঘাসগুলো সুন্দর করে কেটে সুন্দর করে সাজিয়ে দিয়ে যান, যাতে কোনো আগাছা জন্মালেও সেটা যেন সৌন্দর্যটাকে নষ্ট না করতে পারে। প্রচণ্ড আওয়াজ হয় জানেন। এর ভয়ে বাচ্চারা সব কিছু করতে রাজি আছে। এটাকে এরা মনস্টার বলেই জানে। এর কিছুক্ষণ বাদে আরও একজন আসবে জানেন, চারিদিকে ওই যে পাতাগুলো উড়ে উড়ে পড়ছে, ওগুলো পরিষ্কার করছে, ওগুলো ঝাঁট দিতে। ও একটা ভ্যাকুম নিয়ে আসে, যেটাতে প্রচণ্ড জোরে হাওয়া বেরোয়, ওগুলো ঝাঁটিয়ে ঝাঁটিয়ে তার গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়। শীতকালে এখানে যখন পাতা ঝরে যায়, তখন ওনারা এসে ঠিক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে যায়। কি এনার টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করা শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট শেষ করেই আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আপনাদের একটু আগেই বলছিলাম এনারা চারিদিকটা কীরমভাবে পরিষ্কার করে রাখে। একজন ঘাস কেটে দিয়ে গেল, আর একজন এসেছেন
চারিদিকটা পরিষ্কার করতে। ঝরা পাতা, যে টুকরো টুকরো ঘাসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোও পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে ওনারা চলে যান ওগুলো নিয়ে। ওনাদের এই সুন্দর কাজের জন্যই তো চারিদিকটা এত সুন্দরভাবে সেজে থাকে, দেখলে চোখ জুড়িয়ে যায়। শীতকালেও ওনারা এভাবেই পরিষ্কার করেন। কাজটা করতে থাকুক, আমি আমার লাঞ্চটা সেরে নিই। আজ বিকালে বেরোনোর কথা, বেরিয়েও পড়েছি। আজ ঘুরতে যাব একটু অনেক দূরে, একটা নদীর ধারে। আমাদের যেতে হবে 2টো বাসে করে। আসলে আমাদের এখানে কোনো গাড়ি নেই, আমরা দুজনের কেউই ড্রাইভ করতে জানি না। যাই হোক, চলুন। এই জায়গাটা আপনারা চিনতে পারছেন কিনা জানি না, এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের ফ্রন্ট সাইড। এখানেই রানী রোজ খেলতে আসে। চলুন, এসে গেছি বাস স্ট্যান্ডে। এই হলো আমাদের বাস স্টপ, আর এখানেই আসবে বাসটা। আর এটাকে দেখুন, কি খুশি! ওর থেকে খুশি আর কেউ হতেই পারে না। কি সুন্দর আরামে বসে বসে যাচ্ছে। আমাদের বাসটাও এসে গেছে, ওই সিগন্যালের কাছে দাঁড়িয়ে। এখানে বাস সার্ভিসটাও ভীষণ ভালো, জানেন। 15 মিনিট ছাড়া ছাড়া ওই ডেসগুলোতে বাস থাকে, মানে ওই সোম থেকে শনি, আর রবিবার মানে ছুটির দিন আধ ঘন্টা ছাড়া। আরও একটা বিষয় কি জানেন, কোভিডের সময় থেকে এখনো পর্যন্ত এখানে ফ্রি অফ কস্টে বাস সার্ভিস দিয়ে যাচ্ছে এখানকার গভর্নমেন্ট। আমরা সেকেন্ড বাসের জন্য চলে এসেছি, এখানে ওয়েট করছি। আমাদের পরের বাস চলে এসেছে। আরও একটি জিনিস হলো, বাসের সামনের দিকে স্ট্যান্ড লাগানো থাকে। এই স্ট্যান্ডে সাইকেল রাখা হয়। এখানে যারা প্রতিদিন সাইকেল নিয়ে যাতায়াত করেন, তারা এখানে সাইকেলটা রেখে বাসের মধ্যে বসেন। এটাই এখানকার সিস্টেম। কি সুন্দর না? চলুন, আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। এর পরের পর্বটি আমি পরের ভিডিওতে পোস্ট করছি। পরের পর্বটি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।